শ্রীরাম নবদ্বীপ শচীনন্দন গৌরমান শ্রী যশোদা নন্দন কৃষ্ণ ব্রজ ভাব বিভাবিত হয়ে ব্রজ প্রেমকে আস্বাদন করবার জন্যই ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছেন। কোটি কোটি কলিজি, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়াও যেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা। যোগী যেন যোগে পাই না, মুনি যেন ধ্যানে পাই না, সাধক যেন সাধনায় পাই না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন যিনি কিনা কলি জীবন উদ্ধার করবেন নিয়ে এলেন নিগম কল্প তরুণ ফল। ভগবানের নদিয়া যদি অবসানকাল নদিয়ার কোন এক ভাগ্যবতী নাগরী অবসানকালে ওই সুরভরি গঙ্গায় গিয়েছিলেন কলসিতে জল ভরবার জন্য। কলসিতে জল ভরে নিয়ে ঘরে এসে আর এক নাগরী কেটে কেটে গিয়ে বলছেন, জানিস নাগরী রে, আমি যে গিয়েছিলাম সাজের বেলায়, আমি সাজের বেলায় আমি গিয়েছিলাম সুরধনী গঙ্গার খুলে। সাজের বেলা মানে কোন বেলা মা? সাজের বেলা মানে সন্ধ্যাবেলা, যখন গোবিন্দকে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়। এ নাগরী বলছে, নাগরী আমিও গিয়েছিলাম, কলসিতে জল ভরেছিলাম বটে। যাই না নদীর ঘাটে বিকালবেলা, পুকুর ঘাটে মায়েরা কলসি কাঠে করে জল আনতে যায়। নাগরী বলছে আমিও গিয়েছিলাম রে, কলসিতে জল ভরেছিলাম বটে, কিন্তু ওই জল নিয়ে আমি আর ঘরে ফিরতে পারলাম না। কেন রে? যারা জল ভরতে যায় তারা তো জল নিয়ে ফিরে আসে, আর তুই জল নিয়ে ফিরতে পারলি না কেন? কলসিতে জল ভরে নিয়ে যখন তীরে উঠলাম, ভুবন ভোলানো এক রূপের মানুষ দেখলাম। ওই রূপে নয়ন নিয়ে আমি জল নিয়ে ফিরতে পারিনি, আমি জল ফেলতে ফেলতে ঘরে এসেছি। নাগরী বলছে, কিরে যারা জল ভরতে যায় তারা তো জল নিয়ে ফিরে আসে, আর তুই ফেলতে ফেলতে এলি কেন? অপরা এক বৈষ্ণব বললে, ও নাগরী, ওই নাগরী কলসের জল ফেলতে ফেলতে ঘরে এলো, তবে সেটা কোন জলে জানো? ওই কলসির জল নয়, ওই ভুবন ভোলানো গোলা রূপে নয়ন দিয়ে। নাগরী রে, আমি যে দুটি নয়নের জলে আমি কাঁদিতে কাঁদিতে আমি ঘরে রাম রে অনা করি। আমি যে দুটি নজরে কাঁদিতে কাঁদিতে ঘরে আমি যে ঘরে ওই যে ভুবন ভোলা ঢোকনা রূপে ওই গোনা রূপে নয়ন
যে ঘরে আমি যে ঘরে ওই রূপে নয়ন দিয়ে আমার না কি একটা ব্যাধি হয়েছে। ব্যাধি এই জগতে কোন রূপের মানুষ কোন গুণের মানুষকে দর্শন করলে হয় তাকে ভালোবাসতে ইচ্ছা হয় আর না হয় তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়। আর তোর কিনা ওই রূপে নয়ন দিয়ে তোর ব্যাধি হলো অপরাধ বৈষ্ণব বললেই নাগরী ওই গোরা রূপে নয়ন দিয়ে ওই নাগরিক যে ব্যাধি হয়েছে ওটা তো জাগতিক জগতের ব্যাধি নয় বাবা। জাগতিক জগতে যদি কারো কোনো অসুখ হয় যদি কারো কোনো ব্যাধি হয় তাহলে সেটাকে জাগতিক জগতের ডাক্তার দেখিয়ে যদি ঔষধ খাওয়ানো যায় এই জগতের ব্যাধিটাকে ভালো করা যায়। কিন্তু যদি কোনো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তের ঘরে গৌর প্রেমের ব্যাধি এই কৃষ্ণ প্রেমের ব্যাধি যদি একবার কারোর ঘরে ঢুকে যায় ওই ব্যাধি তো আর জন্ম জন্মান্তরে বাড়িকে ভালো করতে পারে। সে ব্যাধিটা আজকে আপনাদের হয়েছে বাবা। এই যে কত দূর দূরান্ত থেকে এই প্রচন্ড গরমের মধ্যেও কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে। কেন এসছেন? যে মানুষটাকে ভালোবেসে এখানে এলেন তাকে দেখতে না পায় অন্তত তার কিছু গুণের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয়। যাকে ভালোবেসে এখানে ছুটে এসেছেন বাবা তাকে দেখতে না পায় তার যারা ভালোবাসার মানুষগুলো এখানে এসেছে তাদের সঙ্গ করলেও তো হৃদয়ে শান্তি হয়। এই ব্যাধি কেমন জানেন? জাগতিক জগতের চোর দেখবেন কোন গৃহস্থ বাড়িতে যদি চুরি করতে ঢোকে ঘর যদি শূন্য পায় এই জগতের চোর ওই ঘরে ঢুকে সিন্ধুক ভেঙে টাকা পয়সা ধনরত্ন যা থাকে সব চুরি করে নিয়ে যায়। আর আমার ভগবান যদি কোন ভক্তের ঘরে একবার চুরি করে তবে সেই ভক্তের ঘরের সিন্ধুক ভেঙে টাকা পয়সা ধন রত্ন নেই না কি নেই জানো ভক্তের হৃদয় সিন্ধুকে যে প্রেম রত্ন থাকে আমার ভগবান সেই ভক্তের প্রেমটাকে চুরি করে নিয়ে তাদের জনমের মতন পথের কানা পথের কাঙা
করে দেয়, কাঙাল করে দেয় রে। শেষরা গেল পথে পথে কৃষ্ণ বলে, সারা জনম কেঁদে বেড়াই, আমার গৌর তার জনমের মতো। পথের কাঙাল করে দেয়,